তোমাদের সেবায় আমি তুষ্ট। তা বলো বলো, কি চাই মা তোমাদের? বাবা, আমরা নিঃসন্তান। আপনি আশীর্বাদ করুন যেন আমরা মাতৃ সুখ লাভ করতে পারি। তবে তাই হোক। এটা নাও। রাতে বাগানে সোনার ঘটে রেখে চলে আসবে, আর পেছন ফিরে তাকাবে না। ভোরবেলা গিয়ে দেখবে তোমাদের আশা পূর্ণ হয়েছে। প্রণাম সাধু বাবা। সাধুর কথা মতো একটি সোনার ঘটে রাতে 5টি পারিজাত ফুল রেখে চলে আসেন 5 রানী। ভোরে সেখানে গিয়ে দেখেন একটি ছোট্ট ফুটফুটে শিশু বেদিতে খেলা করছে। কি ফুটফুটে কন্যা, একেবারে ফুলের মতো। পারিজাত ফুলের থেকেই ওর জন্ম, তাই ওর নাম হোক পারিজাত। পারিজাত, আমাদের পারিজাত, এই রাজবংশের ভবিষ্যৎ। সন্তান পাওয়ার আনন্দে সারা রাজ্যে শুরু হয় আনন্দ উৎসব। ক্রমশ 5 মায়ের আদরে বড় হয় রাজকন্যা পারিজাত। কিন্তু সে বড়ই রোগা, শত চেষ্টাতেও তার ওজন বাড়ে না। মায়েরা তো খুব চিন্তিত, এদিকে রাজাও চিন্তিত মেয়ের উপযুক্ত গুণী পাত্রের জন্য। অবশেষে ডাকা হলো স্বয়ম্বর। মা পারিজাত, আগামী মাঘী পূর্ণিমায় তোমার স্বয়ম্বর সভা ডাকা হয়েছে। বেশ পিতা। কিন্তু কিভাবে তুমি তোমার উপযুক্ত পাত্র বেছে নেবে? পিতা, আমি চিকের আড়ালে থাকবো, আর রাজপুত্রদের একটাই প্রশ্ন করবেন, আমার ওজন কত। যিনি সঠিক উত্তর দেবেন তাকেই আমি বিবাহ করব। বেশ, তবে তাই হোক। একে একে বহু রাজকুমার আসেন, কিন্তু কেউই রাজকন্যার ওজনের সঠিক মাপ বলতে পারেন না। 50, 48, 52। হলো না, এবারও হলো না। কোন রাজকুমার আমার ওজনের আন্দাজি করতে পারলেন না। ফলে যা হওয়ার তাই হলো, প্রত্যেককেই ঢুকতে হয় গারদে। একদিন রাজপ্রাসাদে সেই সাধু বাবা আসলেন যিনি পারিজাত রাজকুমারীর জন্ম রহস্য জানেন। রানীরা সকলে এসে তাকে প্রণাম করলেন। আয়ুষ্মতী হও। এসো মা, সাধু বাবাকে প্রণাম করো। যশস্বী হও মা, যশস্বী হও। তা কি নাম তোমার? পারিজাত। বাহ বাহ, তা তোমাদের অন্য কন্যাদের ডাকো। অন্য কন্যা? হ্যাঁ, আমি তো তোমাদের 5টি পারিজাত ফুল দিয়েছিলাম। হ্যাঁ, সেই ফুল তো আমরা একটা সোনার ঘটে রেখেছিলাম। কিন্তু আমি তো 5টি ঘটে 5টি ফুল রাখতে বলেছিলাম। কি সর্বনাশ! তাহলে ওই জন্যই কন্যার ওজন বাড়ছে না। একটি ঘটে 5টি ফুল হলে খেলবে কি করে? কিন্তু তার মানে ওই কন্যা পঞ্চগুণ সম্পন্ন। হ্যাঁ বাবা, ও অস্ত্রবিদ্যায়, স্বাস্থ্যচর্চায়, রন্ধনে, ঘোড়দৌড়ে, গাছের পরিচর্যা ও রাজনৈতিক বুদ্ধিতে পারদর্শী। কিন্তু সাধু বাবা, এখন কি হবে? দেখো মা, এই কন্যার উপযুক্ত পাত্র পাওয়া অত্যন্ত কঠিন। পারিজাত মায়ের বিবাহ হবে এমন একজনের সঙ্গে যে বিশেষ কোনো গুণ সম্পন্ন। রাজা কৈবর্ত তোমাকেই যে তা খুঁজে বের করতে হবে। কিভাবে? কন্যাকে রাজ্য চালানোর দায়িত্ব দিয়ে তুমি দেশে দেশে ভ্রমণ করে সেই পাত্র খুঁজে বের করো। বেশ, তাই হবে।
তোমার ইচ্ছা পূর্ণ হোক। আজ রাতটাই গ্রামে বিশ্রাম নেব, কিন্তু এত নিশ্চুপ কেন এই রাজ্য? রাজ্যবাসী কেউ নেই নাকি? ওই তো আলো জ্বলছে একটা ঘরে, ওদিকেই যাই। কি কাঁদে? ওই ঘর থেকেই আসছে মনে হচ্ছে। কে আছেন ঘরে? একটু বাইরে আসবেন। কে কে আপনি? আমি ভিনদেশী, আজকের রাতটুকু আশ্রয় চাইছি। আসুন, ভেতরে আসুন। ক্ষমা করবেন, আজ আপনাকে কিছুই খেতে দিতে পারবো না, কারণ আজ আমাদের উনুন জ্বলেনি। কেন, অর্থের অভাব? না, মন খারাপ। কাল আমার ছেলেকে রাক্ষসের হাতে তুলে দিতে হবে কি না? রাক্ষস? সে কি? হ্যাঁ, এক মায়াবী রাক্ষসের জন্য প্রতিদিন একজন মানুষকে খাবার হিসেবে পাঠাতে হয়। কাল আমি যেতে চেয়েছিলাম, কিন্তু আমার তো বয়স হয়েছে, আমাকে যে রাক্ষসের পছন্দ হবে না। রাক্ষসকে কেউ বধ করতে পারেনি? মানে আপনাদের রাজা বা মায়াবী রাক্ষস রাজ পরিবারের সবাইকে খেয়ে ফেলেছে, একমাত্র ওই রাজপুত্রকে পারেনি তার রক্ষা কবচের জন্য। কিন্তু ওই মায়া দিয়ে তাকে ঘুম পাড়িয়ে রেখেছে গো। রক্ষা কবচ? হ্যাঁ, ওই কবচের জন্য কেউ তাকে মারতে পারবে না, যদি সেই কবচ না ত্যাগ করেন রাজকুমার। আর রাক্ষস যতদিন না মরবে, ওই রাজকুমারও যে জাগবে না। এই কি হলো? কোথায় যাচ্ছেন? চিন্তা নেই, যে করেই হোক ওই রাক্ষসটাকে মারতে হবে, সেই জন্য আমি রাজ্যে ফিরে যাচ্ছি। গ্রামে পানীয় জল নেই? না, রাজকুমারী। মন্ত্রীমশাই, চারপাশে জলাশয় করুন, যাতে সেখান থেকে মানুষ খাবার জল পায়। আর এই মাটির সড়ককে পাকা করে দিন। জয় রাজকুমারীর জয়। রাক্ষসকে যে করেই হোক বধ করতে হবে। হ্যাঁ, কিন্তু সে রাক্ষসকে একা তোমার পক্ষে বধ করা অসম্ভব। পিতা, সব বীর যোদ্ধারা আমার সঙ্গে যাবেন রাক্ষস বধে। বীর যোদ্ধা? হ্যাঁ পিতা, বন্দিশালা থেকে সমস্ত রাজা ও রাজকুমারকে এই শর্তে মুক্তি দেব যে তাদের রাক্ষস বধ করতে হবে। বাহ বাহ বাহ, দারুণ বুদ্ধি তো তোমার। তবে তাই হোক, তাহলে আজই? আজই। প্রণাম প্রণাম। দেখিয়ে দাও কোথায় সেই গুহা। হ্যাঁ, আসুন আসুন। ওই যে ওই জঙ্গল পেরিয়ে। আপনাদের জয় হোক, আজ আপনাদের জন্য আমার ছেলেটা রক্ষে পাবে, রক্ষে পাবে। আমরা চারদিক থেকে গুহা ঘিরে ফেলবো ও রাক্ষস বোঝার আগেই তাকে বধ করব। আগে এখনো এলো না কেন আমার খাবার? আমি এখন গিয়ে সব কটাকে ধরে একে একে। রাজকুমারী পারিজাতের বুদ্ধিমতো চারপাশ থেকে সবাই গুহা ঘিরে ফেলে এবং অতর্কিতে চারপাশ থেকে আক্রমণ করে রাক্ষসকে। রাক্ষস মরেছে, এবার আপনাদের মুক্তি। জয় পারিজাত রাজকুমারীর জয়। কি হলো? তার মানে কি কোনোভাবে রাক্ষস বধ হয়েছে? জয় পারিজাত রাজকুমারীর জয়। কে 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 পারিজাত রাজকুমারী? কি সুন্দর নাম! দেখি তো।
কে আপনারা? মহারাজ, উনি রাজকুমারী পারিজাত। উনি রাক্ষস বধ করে এই রাজ্যবাসীকে রাক্ষসের হাত থেকে মুক্তি দিয়েছেন। আমার হৃদয়ের শুভেচ্ছা, কিন্তু অতিথি অভ্যর্থনার মতো এখন যে আমার কাছে কিছুই নেই। জানি না এই রাজ্য আমি কিভাবে কি করে একা সাজিয়ে তুলতে পারবো। আমি যদি আপনাকে সঙ্গ দিই, কিভাবে? সারা জীবনের সঙ্গী হয়ে। সত্যি সত্যি আমি রাজি। আমিও রাজি। আজ সবাই আমার রাজ্যে ফিরে চলো, সেখান থেকেই সব আয়োজন হোক। কি জামাতা, রাজি তো? রাজি রাজি। আসুন আমার ঘোড়ায়।